এই কি সমস্যা তোর? হ্যাঁ, তোর না কইছি যে এই ঘরের মধ্যে থাকবি, চুপচাপ থাকবি, ঘরে কাজ করবি। কিসের জন্য তুই সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করতে যাস? দেখো না তোর পোলা তোর কথা শুনতে চায় না, সহ্য করতে চায় না, তারপর কথা কেন শুনোস না? জুতা লাগবে। কিছু বলবা? তুমি তো বাজারে যাইতেছো, বাজারগুলো ঠিকঠাক ভাবে নিয়ে এসো। আর আমার জন্য না ওই করিম চাচার দোকান থেকে এক জোড়া জুতা নিয়ে এসো। চাচা তো আমার জুতার সাইজ জানেই। আচ্ছা ঠিক আছে। আমি গতকালকে আওয়ার সময় দেখলাম ওই কি যেন পাথর দেওয়া এক জোড়া জুতা আছে, ওইগুলো তোমার জন্য নিয়ে আসলাম। ও বাজান, তুই তো দোকানেই যাইতেছোস আর বৌমার জন্য জুতা কিনে নিয়ে আসবি। আমার না স্যান্ডেল কবে ছিঁড়ে গেছে, খালি পায়ে হাঁটি। ওই মাঝে মাঝে ইট পাথরের গোতা লাগে খুব ব্যথাও পাই। আমার জন্য যদি এক জোড়া স্যান্ডেল আনতি তাহলে আমার খুব ভালো হইতো। আচ্ছা মা, তোমাদের এই শাশুড়িদের কি বদ অভ্যাস? হ্যাঁ, আমরা জামাই বউ কি কইলাম না কইলাম এই কান পাইতে শুই না থাকি। আরে সেই দিন তো তোমার জুতা কিনে দিলাম, আর আজকে তোমার জুতা লাগবে আবার না? তোমার বুড়া বয়সে না এই রং রং যে প্রত্যেকে আহে। এই সামান্য স্যান্ডেল পাই দিলে হয় না, কয় জোড়া লাগে? বাজান রে, তোর কাছে সেই দিন, কিন্তু আমার কাছে 2 বছর। 2 বছর আগে এক জোড়া স্যান্ডেল কিনে দিছিল। এতদিন তো পায়ে দিলাম, এখন ছিঁড়া গেছে, এখন তার পায়ে দিতে পারি না। আচ্ছা তুমি বাদ দাও, যাও তুমি বাজারে যাও, ঠিকভাবে বাজার করে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো মা, বয়স হয়েছে তো রং রং বাদ দিয়া নামাজ সোজা করো আর ঘরের কাম কাজ করো। সব হইতে রং যায় না। এই এই কি সমস্যা তোর? হ্যাঁ, তোর না কইছি যে এই ঘরের মধ্যে থাকবি, চুপচাপ থাকবি, ঘরে কাজ করবি। কিসের জন্য তুই সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করতে যাস? দেখো না তোর পোলা তোর কথা শুনতে চায় না, সহ্য করতে চায় না, তারপর কথা কেন শুনোস না? জুতা লাগবে। আমার এই যে শুনছে যে আমার একজোড়া জুতা লাগবে নতুন, সেই সাথে সাথে লাফায় লাফায় উঠছে যে ওর জুতা লাগবে। এখনো সময় আছে, নিজের ভালো কর। তুই দেখোস না যে তোর পোলা তোর কথা শুনতে চায় না? তুই বুঝোস না তোর পোলারে কেমন বশ করছি? সাপুরে যেমন সাপ বশ করে, ফোনা তুলে সাপ ঠিকই, কিন্তু সবল দেয় না। তোর পোলা হয়েছে ওইরকম। এখনো যদি আমার কথা না শুনে চলস না, পোলার হাতে মার খাও। এই ঝাড়ু রাখ, ঝাড়ু রেখে দোকানে যা, দেখা কিছু সদাই পাতি নিয়ে আয়, আমার বাপে আইবো। দোকান থেকে কি আনো? দোকান থেকে এক প্যাকেট বিস্কিট, একটা ঠান্ডা আর চানাচুর, এগুলো এখন নিয়ে আয়। তোর পোলা তো বাজার করতে গেছে, আব্বা এদি খাইতে খাইতে বাজার নিয়ে আয় পড়বো, যা। যাইতেছি। আমার সান্দি টুকরা জামাই, কি সুন্দর বক্তব্যটা দিলাম, সাপের ফনা। পেন সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছেন? দোকানে যাইতেছি, আপনি আসবেন তাই বৌমা পাঠাইলো দোকান থেকে কিছু আনার জন্য। পেন সাহেব আপনি খালি পাই কেন? জুতা কই? জুতা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? এত গরমে আপনি রাস্তা দিয়ে হাইটা যেতেছেন, আপনি পা তো গরম লাগবো। আপনি জুতা একটা নিবেন না নতুন? আসলে কি আমার ছেলেরে আমি বলছি জুতার কথা, কিন্তু ও কয় কি সেই দিনই জুতা কিনছে। জানেন বিআই সাহেব, 2 বছর আগে জুতা কিনে দিছিল, সেই জুতাই যে কয়েকদিন আগে ছিঁড়ে গেছে। এই জন্যই আমি খালি পায়ে। ও 2 বছর ধরে জুতা কিনে দিচ্ছে আগে। আচ্ছা চলেন আমার লগে। বিআই সাহেব আপনি যান, আমি দোকান থেকে নাস্তা নিয়ে যাই। আমি খালি হাতে গেলে বৌমা আমার সাথে রাগারাগি করব। ও আচ্ছা বুঝতে পারছি এখন কিছুটা। আপনি এক নাস্তা টাস্তা কিছু আনতে হবে না, আমার লগে চলেন। বিআই সাহেব, বিআই সাহেব, আসেন। আমার কথা শুনেন বিআই সাহেব। আপনি আসেন আমার লগে। তানহা, এই তানহা, কে? এই এদিকে আয়। আসি। আপনি চুপ থাকেন। বাবা তুমি চলে আসছো? হ্যাঁ আইসি। তোর শাশুড়ি খালি পায়ে বাইরে যায়, তোর শাশুড়ি জুতা কই? আব্বা, আমার জুতাগুলো তো ছিঁড়ে গেছে, তুমি জামাই আনতে গেছে, কিছুক্ষণের মধ্যে নিয়ে আয়া পড়বো। আচ্ছা তোর শাশুড়ি দিয়ে এই দোকানে পাঠাস কেন? বাড়ি কি অন্য কোনো লোক নাই?
আব্বা, আম্মাই তো আমারে যাইতে দেয় না। আমি যাইতে চাইলেই কয় না, বউ মানুষের ঘরের থেকে বাইরে কোনোখানে যাইতে নাই। আর তোমগো জামাই তো হচ্ছে বাজারে গেছে, তুমি আয়া পড়বা, এই গরমের মধ্যে আইবা, তার লেগে ঠান্ডা আনতে কইছিলাম। পরে মা কইছে আমি যাইতেছি, আমি গিয়ে নিয়ে আমু। বেন সাহেব, আমার মেয়ে যেটা করতেছে কথাটা কি ঠিক? না বিয়ে সাহেব, আপনার মাইয়া মিথ্যা কথা কইতেছে। আজকে 2 বছর আগে আমার এক জোড়া স্যান্ডেল কিনে দিছিল, সেটা কয়েকদিন আগে ছিঁড়ে গেছে। আমি প্রতিদিনই কই আমার এক জোড়া জুতা কিনে দে, আমার এক জোড়া জুতা কিনে দে, আমার কষ্ট হয়। আমার পোলাও শোনে না, আপনার মাইয়াও শোনে না। বরং চাইতে গেলে আমার ওই বুড়ে কালে এত রস আসে কোথার থেকে, এত রং ঢং আসে কোথার থেকে, নানান কথা শোনা। জানেন বিয়ে সাহেব, সকালে উঠা ফজরের নামাজটা পড়ে সংসারের যাবতীয় কাম করি, তারপরও আপনার মাইয়া কথা কথা আমার খাওনের কোটা দেয়, ঠিক মতো খাইতে দেয় না। কত মাছ মাংস রান্না করি, খাইয়া দেয় যদি কিছু থাকে তাই আমার দেয়, নাহলে আমি জলতে খাইয়ে উঠি। তাতে আমার দুঃখ নেই বিয়ে সাহেব, এই সংসার আমার, এই বাড়ি ঘর আমার, আমি না কাজ করলাম, আমি তো একটু ভালোবাসা চাই বিয়ে সাহেব। আম্মা, হায় আল্লাহ গো আল্লাহ, এত নাটক কেমনে বানায়? আপনি এত মিথ্যা কথা কেমনে কইলেন আম্মা? আপনার আমরা খাইতে দেই না, খাওনের খোটা দেই? আজকে আসুক, আজকে আসুক আপনার পোলা, আপনার পোলাই যা কর কইব, আমি আর কিছুই কমু না। আমার বাপ আইছে, আমার বাপের কাছে এমনি কাইন্দা কাইন্দা আপনি নাটক বানানো শুরু করছেন না? এই চুপ, কথা কইবি না। বুইরা তো আর এমনি এমনি ওই নেই, চেহারা দেখলে মানুষের বুঝতে পারি কেটা সত্য কথা কয়, কেটা মিথ্যা কথা কয়। তুই আমার মাইয়া বইলা যে তোরে মাফ করে দেবো আর তুই অন্যায় করবি, এইটা আমি ওই বাপ না। তোর বিচার পরে করুন, আগে জামাই হোক, ওর লগে আমার কথা বলা আছে। আরে আব্বা, কখন আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসি তো কিছুক্ষণ আগে। তো বাবজি, আমার মাইয়া তো কইলো তুমি বলে বাজারে গেছো তোমার মাল লেগে জুতা আনতে, জুতাটা একটু দেখাও দেখি। না না না, মিথ্যা কথা, মাল লাগে না তো। আমি তো গেছি আপনার মায়ের লেগে জুতা আনতে। এই দেখো তোমার পছন্দের জুতা তোমার জন্য নিয়ে আইছি। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। কিরে তুই এত মিথ্যা কথা কস, আমার তো জানা আসলো না। আজকের পর থেকে আমার এই বাসার দেখবো না, তুঙ্গ বাসা আমি আর কোনোদিন আসুন না। কেন আব্বা? কেন? তুমি এই যে তোমার মা, হ্যাঁ, তোমার মায়ের তো তুমি সম্মান করো না, বউয়ের কথা মতো চলো। এই যে আজকে তোমার মা বাজারে গেছে খালি পায়ে, খালি পায়ে 2 বছর আগে তুমি জুতা কিনে দিছো। এই গরমের মধ্যে এই বুড়া মহিলা দিকেছে, তার পায়ে কি গরম লাগে না? তোমার কি চোখ নাই? আমার তো চোখ আছে, কিন্তু আপনার মায়া যে কিনতে দেয় না। মাছ কিনতে কইলে আপনার মায়া আমার কেমন করে ওঠে। ও তুমি আমার মাইয়ার কথা শুনো, আর তোমার মা যে মা জন্ম দিল ওর কথা শুনো না? বাহ বাহ, কি কথা শুনাইলা জামাই। আব্বা, মা তো থাকে আরেক ঘরে, মার তো ঘুমাইতে কোনো সমস্যা হয় না। আমি যদি আপনার মায়ের কথা না শুনি আর রাতে বেলা যদি ঘরে যাই, আমি আর আপনার মায়া তো এক ঘরে থাকি, লাত্তি মায়ের আমার খাট থেকে নামায় দেয়, ওই নিচে ঘুমাও। কথা কইছি, সত্যি কথা কইছি। ও বউয়ের কথা শুনো, বাহ, আর মায়ের কথা শুনো না? ভালোই তো। তোমার মায় যে তোমার জন্ম দিল ওইদিকে খেয়াল আছে? তোমার বউ তো 2 দিন ধরে আইছে। আমার মাইয়া হইলে যে আমি সাপোর্ট করুম, ওই বাবা আমি না। শুনো, তোমার মায়ের যেদিন সম্মান করবা ওই দিনে আমি এই বাসায় আমু। আর চোন মাইয়া, তুই আজকের থেকে ভালো করে চোন, তুই আমার নাম কোনোদিন নিবি না। আমি ভাইবা নেবো আমার মাইয়া মরে গেছে। বেনসাব, আমি চাইতাছি এরপর যদি দেখি যে আপনার লাগে উল্টা পাল্টা কিছু করছে, আমার চেয়ে খারাপ কি হইব না। আব্বা, তোমার আব্বা কি কইছে শুনছো? হ্যাঁ, এতদিন তো মায়ের উপর নির্যাতন করছো, কি বাপের গরমে। এখন তো বাপ বুঝাই দিয়ে গেল। আমারে তুমি নাকে দড়ি দিয়ে তো ঘুরাইছো, আমারে যা খুশি আমার মার সাথে অপমান করাইছো। আজকে আমার মায়ের কাছে মাফ চাইছো, তুমি চুপ করো, আগে তোমার পায়ে ধরে মাফ চাক। আম্মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দেন। উঠো বৌমা, সন্তানরা তো মা বাবার কাছে ভুল করেই, মা বাবা কি সেটা মনে রাখে? কও, আমি কিছু মনে করি নাই, আমি মনে করি এটা আমার কপালে ছিল, তাই হয়েছে। আম্মা, আমি তোমার পোলা হয়ে তোমার লাগে অনেক অপরাধ করছি, তুমি আমারে মাফ করে দিও। বাজান রে,
তুই তো আমার কলিজা, কলিজা কাইটা নিয়ে গেলে কি মা বাঁচে? আমি কিছু মনে করি নাই। কি কইছে অনসস? আজকার পর থেকে যদি আমার মা লাগুন উল্টা পাল্টা হয়, এই ঝাড়ু আমি তোর পিঠে ভাঙবো। বাইরে বাইরে গেলাম। আমার চলেন করে চলেন। আসো। কয়টা খাবার যদি নিয়ে যাই তাতে মনে হয় আপনাকে খাবারে কম পড়বো না, এই জন্য কয়টা বাড়িতে নিয়েছিলাম। চুপ! তোর খাবার নেওয়ার দরকার তুই বলতি আমাদের কাছে, তুই চুরি করে নিবি কেন? ওই আমাদের খাবার নষ্ট হোক, পচে যাক, ফালাই দেই, যা মন চায় তা করি, তা আমাদের ব্যাপার। তুই কেন নিবি খাবার? আর তোর যদি দরকারই পড়ে তুই আমাদের কাছে চাইতে পারিস, চাইলে আমরা দিব। তুই কেন না চাই নিবি? খাবার চুরি না হলে আমাদের চোখে পড়ছে। আর কি কি যে চুরি করে ও ঘর থেকে নিয়ে যায় সেটা তো আমরা কেউ বলতেই পারি না। এই সত্যি করে বল, আর কি কি চুরি করেছিস? আমি কোনো কিছুই চুরি করি না। এত বছর যাবত আপনাকে বাড়িতে কাজ করি, আপনারা তো আমার ভালো করে চিনেন। আমি আপনার কাছে খাবার চাইলে আপনি আমারে খাবার দিবেন? ম্যাডাম, এত ভালো ভালো খাবার খান, কই কোনদিন তো ডাক দিয়ে বলেন নাই নে এই খাবারটা খা। আপনারা খাওয়ার শেষে যে একটু খাবারটা থাকে হয়তো খাইলে খাই, আর যেদিন কিনা থাকে না সেদিন না খায় বাসায় চলে যায়। দেখছো বাবা, দেখো এই জন্যে কাজের লোকদের আদর করে মাথায় উঠাইতে নাই। আজকেই তোমাগো নামে কি সব কথা বলতেছে। ও বলে খায় না, আমরা বলি এটো খাবার দেই। হ্যাঁ, আরে ও যদি না খায় তাহলে স্বাস্থ্যটা কি এমনি এমনি এরকম হয়েছে? আর এই যে ভালো মন্দ খায়, গাবলা গাবলা খায়, আমরা খাই যে টুকরা খেতে, সবই তো ও খায়, তাহলে ও কেন মিথ্যা কথা বলতেছে? এই জন্য ফকিন্নিদের জাত, মানে ফকিন্নি জাতদের বেশি আদর করতে নাই। তোমার কতবার আমি নিষেধ করছি যে কাজের লোকের মতো থাকবো, তুমি তো আমার কথা শোনো নাই, বরঞ্চ আমারে দেখাই বলছো না তারাও মানুষ। দেখছো তো, দেখছো এখন কেমন হইলো? আর এখন তো খালি শুনলাম আমি, আর যদি 10 জন শুনতো না তাহলে তো তোমার সম্মানটা ভালোই বাড়তো, তাই না? আচ্ছা মা, আমি বুঝতে পেরেছি, আমি দেখছি। এই সত্যি করে বল, তুই বাদ ছাড়া আমাদের বাসা থেকে আর কি কি চুরি করেছিস? তুই না বলিস আজকে তোকে আমি পুলিশে দেবো। স্যার, আমারে পুলিশে দিয়ে না, আবার যদি আপনারা পুলিশে দেন তাইলে পরে আমার ঘরের একজন না খাইয়ে থাকবে, তারে দেখার মতো কোনো লোক নাই। এই তোর সব নাটক শোনার জন্য তোকে বলছি আর কি কি চুরি করিস বল। আমি আপনাকে বাসার কোনো কিছু চুরি করি না। এত বছর যাবত আপনাকে বাসায় আছি, কোনো দিনে দেখছি যে আপনাকে বাসার কোনো কিছু হারাইছে? আমি আরে সবকিছু সুন্দর করে গুছাই রাখি। কখন আপনাকে ঘরের জিনিস ধরলে আমি এত বছর আপনাকে বাসায় থাকতে পারতাম। তাহলে খাবার কেন চুরি করলি সেটা বল। কেন ভাত চুরি করে দেখতে চান? আসেন তাইলে আমার সাথে। আসেন। বাবা দেখো কারা আইছে। আমি যেই বাড়িতে কাম করি সেই বাড়ির মালিক আইছে, মালিকের বউ আইছে, ওই যে আম্মু আইছে। আপনারা আইসেন, আপনাকে কই বেচতে দিব? হ্যাঁ, আপনারা ভালো আছেন? ভালো আছি, কিন্তু আপনার যে এই অবস্থা, আমরা তো এই সম্বন্ধে কিছুই জানি না। কি রে শেফা,
তুই তো অনেক বছর যাবত আমার বাড়িতে আসোস, তোমার তো বলস নাই তার আব্বা অসুস্থ, ওনার এই হাল অবস্থা। আপনাদের কাছে কেমনে কমু? আপনাকে তো আমার কথা শোনার সময় নেই। আপনারা জিজ্ঞেস করছিলেন না আমি খাবার চুরি করে কি করি? এই যে আমার বাবা, এই বাবারে খাবার চুরি করে এনে খাওয়াই। আপনারা তো প্রতিদিন মেলা খাবার খান, টেবিল সাজিয়ে সাজিয়ে রাখেন, সব খাবার তো ঠিকঠাক মতো খাইতে পারেন না। চাইনে চাইনে একটু বানায়া তারপরে ফালাই দেন, আর আমার ওখান থেকে কিছু খাবার দেন। আপনারা চাইলে কিন্তু ওই খাবারটা একটু না বানায়া আমারে দিতে পারেন। আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাকেও দিতে পারেন। আপনাদের কাছে যদি কখনো খাবার চাইছি, আপনারা কিন্তু আমারে দেন নাই, দূর দূর করে বাসার থেকে তাড়াই দিচ্ছেন। জানেন, আপনাকে বসে এতদিন যাবত কাজ করি, আপনারা যে আমার বেতনটা দেন, ওই টাকা দিয়া আমি বাবার ওষুধ কিনি। ওই টাকা দিয়ে বাজার সদাই করতে পারি না, কারণ ওই টাকা দিয়ে বাজার সদাই করলে আমার বাবার ওষুধ কিনতে পারবো না। আর আমি তো আপনাকে বাড়িতে যতটুকু খাবার খাই, আপনারা তো আমার অল্প একটু খাবার ছাড়া বেশি খাবার দেন না। যদি খাবার নিয়ে আসতে যাই, আপনারা নানান সময় নানান ধরনের কুটাক্ষ কথা বলেন, তাই প্রতিবাদও করি না। ভাবলাম তো খাবার তো আপনারা ফালাই দিবেন, ওই খাবার তো আপনারা খাইবেন না। এই যে আমি খাবারগুলো চুরি করি, আপনাকে তো একটু খাবারগুলো আমি চুরি করি, এগুলো তো আপনারা খাইবেন না, ফালাই দিবেন। তাই বাবার জন্য নিয়ে আসতেছিলাম। জানেন, আপনাকে মতো মেলা বড় লোকরা আছে যারা কিনা কুত্তারে প্রতিদিন যে পরিমাণ খাবার খাওয়ায়, ওই পরিমাণ খাবার দিয়া আমাকে মতো গরিব 100 সংসার চলে। বড় লোকরা কুত্তার কথা চিন্তা করে, কিন্তু আমাকে মতো অসহায় মানুষের কথা কখনোই চিন্তা করে না। আপনারা যে পরিমাণ টাকা কুত্তারে খাওয়ান, যে পরিমাণ টাকা কেলাবে ওড়ান, ওই টাকাগুলো যদি আমাকে মতো গরিব অসহায়কে দিতেন, তাহলে বাংলাদেশে এত গরিব থাকতো না। এখন যদি বাবার জন্য ভাত চুরি করে আই না, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আপনারা যে সাজা দিবেন আমি ওই সাজায় মাথা বাইতে নিব। শেফা, তুমি কাজটা একদম ঠিক করোনি। তোমার বাবা এতটা অসুস্থ, তুমি আমাদের একবার বলতে পারতে, তারপর দেখতে আমরা কোনো ব্যবস্থা করি কিনা। তুমি তো জানো আমার বাবা নেই, আমার শ্বশুর শাশুড়ি তারাও নেই, আমার মা আছেন। আমি কষ্টে থাকি, আমার তাদেরকে ছাড়া ভালো লাগে না বলে মাঝে মাঝে আমার মা আসেন, কিছুদিন থেকে তিনিও চলে যান, তখন আমরা একা থাকি। দেখো, তুমি তো আমার বোনের মতো, এতটা বছর আমাদের বাড়িতে কাজ করেছো, তোমার বাবার কোনো সমস্যা হলে আমরা দেখবো না বলো? শোনো না, আমাদের তো মা বাবা নেই, আর মা কয়েকদিনের জন্য আসে, মাও তো চলে যাবে। উনি তোমার বাবার বয়সী, ওরা কি পারে না আমাদের সাথে থাকতে? আর আমাদের তো আল্লাহর মধ্যে টাকারও অভাব নেই, তুমি পারো না বাবার চিকিৎসা করাতে? কি বলো? হ্যাঁ, আমিও তাই ভাবছি। শেফা, তুই তো আমার ছোট বোন, এতদিন যাবত আমাদের বাসায় আছিস, তবু কখনো বলিস তোর বাবা এতটা অসুস্থ। আর তোর বাবা তো আমারও বাবা, তাই না? বাবাকে আজ থেকে আমাদের বাসায় রাখবো, আমরা সবাই একসাথে থাকবো। তুই আমাদের বাসায় থাকবি, আর এখন থেকে তুই আমাদের বাসায় কাজের মেয়ে না, তুই আমার ছোট বোন হয়ে থাকবি। আর বাবা, আপনি যাবেন না আমাদের বাসায়, থাকবেন না আমাদের সাথে? যাবো যাবো বাবা, যাবো। যাও শেফা, বাবার ব্যাগ নিয়ে আসো, সবাই একসাথে বাড়িতে যাব। আপনাকে এই উদার মন দেখা সত্যি আমার ভুল ধারণা ভেঙে গেছে। আর একটা কথা, বাবার সব চিকিৎসা কিন্তু আমি করব, আর কালকে বাবাকে ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে বড় ডক্টর দেখাবো। বাবা, আমি তাহলে ব্যাগ গুছাই নিয়ে আসতেছি, তুমি তাহলে বসো। হ্যাঁ, একসাথে যাবনি। আপনার একটু দাঁড়ান। ওঠেন বাবা। আপনি উঠেন। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো।